আমাদের যাদের অপরাধ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, এখন আমাদের করণীয় হচ্ছে যে আমাদেরকে একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে মাফ চাইতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইউনাইট টিভির সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমরা অনেক সময় গুনাহ করে থাকি, কিন্তু গুনাহের পরে কার কাছে আমরা ক্ষমা চাইব এইটা আমরা অনেক সময় বুঝতে পারি না, বা এটা আমাদের অনেক সময় খেয়াল থাকে না যে আমরা গুনাহ করেছি, গুনাহ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, সেটা যে কোনো গুনাহ হতে পারে। এই গুনাহটা হয়ে যাওয়ার পরে কার কাছে কিভাবে আমরা তওবা করব বা ক্ষমা চাইব, এটা আমরা অনেক সময় কি করতে পারি না, আমাদের মাথার ভিতরে আসে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6466 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1625 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়া তারহিবের মধ্যে আসছে, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ। আল্লাহ রাব্বুল আলামিনের যত বান্দা দুনিয়াতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, তোমরা রাতে এবং দিনে অপরাধ করে থাকো। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যত আছে দুনিয়ায়, তারা সবাই রাতে এবং দিনে তারা অপরাধ করে থাকে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব, সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা রাতে এবং দিনে অপরাধ করে থাকো, এরপরে বলছেন আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা চাও। আমার বলতে কেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন ফাস্তাগফিরুনি, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আগফিরু লাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব, ক্ষমা করে দিব। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে আমাদের যাদের অপরাধ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, এখন আমাদের করণীয় হচ্ছে যে আমাদেরকে একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে মাফ চাইতে হবে। আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান যে আমার অপরাধ হয়ে গেছে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আগফিরু লাকুম, আমি আল্লাহ তাআলা সাথে সাথে তোমাদেরকে মাফ করে দিব। এজন্য আমাদের রাতে যদি অপরাধ হয়ে যায়, দিনে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। দিনে যদি আমরা অপরাধ করে থাকি, রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ক্ষমা চাইতে হবে। এজন্য ক্ষমা চাওয়ার ব্যাপারে আমরা কখনো কার্পণ্যতা করব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার জন্য, ইস্তেগফার করার জন্য, মাফ চাওয়ার জন্য আমরা কখনো কৃপণতা করব না যে এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মাফ চাই, ক্ষমা চাই, তো বিষয়টা কেমন হয়। এই চিন্তা চেতনা আপনার মাথার মধ্যে শয়তান ঢুকিয়ে দিবে। এই জন্য প্রত্যেকটা সময়, যখনই সময় পাবেন, তখনই আপনি আপনার গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ক্ষমা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন আগফিরু লাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিব। তো আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকেই আমরা আমাদের জীবনের গুনাহ খাতাকে মুক্ত করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।